হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরুর কলিজার একটি রেসিপি। সো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করলাম। আমি প্রথমে এখানে কড়াইতে পানি দিয়ে কলিজাগুলোকে একটু ভাপিয়ে নেব। তার কারণ হচ্ছে, অনেকেই বলবেন কলিজা কেন ভাপিয়ে নিচ্ছে। এই দেখেন কেন ভাপিয়ে নিচ্ছি। এই যে ভাপিয়ে নেওয়াতে কলিজা থেকে যে ময়লা আছে সেগুলো উপরে ফেনা হয়ে ভেসে উঠেছে। এভাবে যদি কলিজা রান্না করার আগে ভাপিয়ে নেন তাহলে কলিজাটা কোনো রকমই রান্না করার পরে কালো হবে না। অনেকেই বলেন কলিজা রান্না করলে কালার আসে না, কালো হয়ে যায়। কারণ এর ভিতরে যে রক্তটা থাকে সেটি যদি এভাবে ভাপিয়ে বের করে নেওয়া হয় তাহলে আর কলিজা রান্না করলে কালো হয় না। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন পেঁয়াজ এবং রসুন বাটাটাকে একটু নেড়েচেড়ে হালকা একটু লাল করে নেব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। বন্ধুরা সবসময় লক্ষ্য করবেন, আমি কিন্তু বাটা মশলা দিয়ে তরকারিটা বেশি রান্না করি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ মশলাটার কাঁচা গন্ধটা দূর না হচ্ছে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কলিজাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কলিজাগুলো দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কলিজাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। দেখেন কোনো রকমই কালো হয় নাই, কত সুন্দর কালার। আপনারা কলিজা রান্না করলে আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই রান্না করবেন, দেখবেন কলিজার কালারটা পারফেক্ট থাকবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা গরম পানি অ্যাড করে। বেশি পানি লাগে না কলিজা রান্না করতে, কারণ হচ্ছে কলিজাটা বেশি জালও লাগে না। বেশি জাল করলে কলিজাটা রাবারের মতো হয়ে আসে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। ঢাকনাটা খুলে এখন কলিজাগুলোকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এই মাঝে আমি দেখে নিয়েছি লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। লবণটা হয়ে ঠিকই হয়েছে। এখন আরও কিছুক্ষণ কুক করে নিয়ে নামিয়ে নেব। আমি ঝোলটা গাঢ় করে নেব। বন্ধুরা আমার ভিডিওটি আপনারা যারা দেখেন অবশ্যই না টেনে ফুল ওয়াচ করবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার কলিজাটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। কলিজাটা রুটি, পরাটা এবং ভাতে যে কোনো কিছুর সাথে খাইতে খুবই ভালো লাগে।
আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।